নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তমালিকা এসে পড়েছি তোমাদের সাথে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করার জন্য। চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে আগে চিংড়ি মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে। এইবার কড়াইতে দিয়ে দিলাম, কড়াইটা গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে নিলাম। ভালো করে গরম করে নিতে হবে এই কারণে, নাহলে মাছগুলো কড়াইতে দিলে কড়াইতে কিন্তু লেগে যাবে। তারপরে তেল দিলাম, গরম কড়াইতে তেল দিয়ে তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিচ্ছি। সেই যে তেল গরম হয়ে গেছে, এবার আগে থেকে যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো নিয়েছিলাম, তো সেইগুলো এবার ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন স্বাদ থাকে না, খেতে যদি বাজে লাগে। তো একটু বেশি পাটটা নষ্ট হয়ে যায় চিংড়ি মাছের। এমনিতেই এখন চিংড়ি মাছ খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় না বাজারে। তো যাই হোক, চিংড়ি মাছগুলো হালকা লালচে করে ভেজে নেবে, খুব কড়া করে ভাজবে না। আর আমি চিংড়ি মাছের এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ কর্তা পছন্দ করেন না চিংড়ি মাছের খোসা সমেত খেতে, মানে পুরনি যাকে বলা হয়। তো এই জন্য ছাড়িয়েই দিয়েছি, নাহলে খেতে গিয়ে অসুবিধা। ছাড়িয়ে খাওয়ার সময়ও নেই, খুবই ব্যস্ত মানুষ, যার জন্য ছাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে সমেত করতে পারো। তো এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে, হালকা লালচে লালচে করে ভেজে নেবে, নিয়ে নামিয়ে নেবে। মোটামুটি বেশ ভাজা হয়ে গেছে। যে নিয়ে নিয়েছি ভেজে চিংড়ি মাছগুলো, দেখেই লোভ লেগে যাচ্ছে আবার। যাই হোক, এইবার নিয়ে নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা নারকেল কোড়া। নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, নিয়ে এবার মিক্সিতে একটু পেস্ট করে নেব। নারকেলটা মিক্সিতে পেস্ট করে নিলাম, চাইলে তোমরা হাতে শিলেও বেটে নিতে পারো, অসুবিধা নেই কিছু। এইবার তার মধ্যে একটুখানি পেস্টটার মধ্যে একটু জল অ্যাড করে নিলাম, পরিমাণ মতো, যতটা গ্রেভি চাই সেই বুঝে জল অ্যাড করবে। অল্প অল্প করে জল অ্যাড করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেবে। ছিবড়াটা কী করে, ছিবড়েটা তুমি চাইলে দিতে অ্যাড করতে পারো ছিবড়ের সমেতে, কিন্তু ছিবড়েটা তোমার অ্যাসিডিটি মেন একটা উপকরণ। যারা সহ্য হয় না নারকেল, ছিবড়েটাতে তাদের অ্যাসিডিটি হতে পারে, তো তার জন্য ছিবড়েটা অ্যাভয়েড করাই বেটার। তো এই ভালো করে ছেঁকে যে জলটা, নারকেলের দুধটা বের করে নিয়েছি। এইবার আমরা কড়াইতে কুচনো টমেটো তেলে দিয়ে দেবো, দিয়ে টমেটোগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব। টমেটোটাকে তেলে কষালে আমি তো নিজেই গলে যায়, কিন্তু কষিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি আগে থেকে। আমি সুন্দর একটা স্মেল দেবে, টমেটোর থেকে যে বিস্কুট পাটটা হবে তেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ভালো, তো স্মেলিংটা খুব সুন্দর আসবে, কালারটাও আশা করি খুব ভালোই আসবে। টমেটোটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আস্তে আস্তে ফোড়নের কিন্তু আমি সাদা জিরে ব্যবহার করেছি। সাদা জিরে ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ, সাদা জিরের যে গন্ধটা খুব ভালো লাগে। এই যে সাদা জিরেটা আমরা অ্যাড করে দিচ্ছি, এই 1 চামচ মতন সাদা জিরে আমরা অ্যাড করে দিলাম। এবার অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা স্বাদ মতন দেবে, 3-4টে, আমি 3-4টে অ্যাড করছি। তোমরা যদি ঝাল বেশি খাও একটু বেশি অ্যাড করতে পারো। আমি এক্ষেত্রে শুকনো লঙ্কা ফোড়নটা অ্যাভয়েড করেছি, কারণ আমার বাড়িতে কেউই খায় না, শুকনো লঙ্কা ফোড়নটা খেতে চায় না একদম, তো তার জন্য অ্যাভয়েড করেছি। তোমরা চাইলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো। তো এবার অ্যাড করে দিচ্ছি রসুন, আদা রসুন বাটা, সরি ভুল বলেছি, ক্ষমা করবেন, আদা বাটা অ্যাড করেছি। আদাটাকে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এবার আমরা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতন লঙ্কা গুঁড়ো অল্প ঝালের জন্য, আর ধনে গুঁড়ো,
এইবার এই নুন, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। ভালো করে মশলা কষিয়ে নিয়ে যখন মশলা তেল ছেড়ে দেবে, তখন তার মধ্যে আমরা অ্যাড করে দেব যে নারকেলের যে জুসি পাটটা, মানে জলটা বানিয়ে দুধটা বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধ। তো মেন যেটা ইনগ্রিডিয়েন্ট মালাই যেটা, তো সেইটা আমরা এবার এই কষানো মশলার মধ্যে অ্যাড করে দেব। এই যে মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তো মশলা তেল ছেড়ে দিয়েছে। তো এইবার তার মধ্যে আমরা দিয়ে দেব নারকেলের দুধটা, যেটা মেন ইনগ্রিডিয়েন্টস। এই যে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে মোটামুটি মিনিটখানেক আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখবো, যাতে এটা ফুটে ওঠে। যতক্ষণ না ফুটে উঠছে আমি গ্যাসটা হাই ফ্লেমে রাখছি, কিন্তু যখন ফুটে উঠবে গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবে। নাহলে কী হবে, এটা যেহেতু মালাই মানে নারকেলের যে দুধটা কিন্তু পুড়ে উঠবে বেশি, যদি ফ্লেমটা হাই থাকে তখন এটা পোড়া গন্ধ হয়ে যাবে। তো সেটা করবে না কখনোই। বেশ, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠছে। তুমি কতটা ঝোল রাখতে চাইছো বা একদমই শুকনো শুকনো করতে চাইছো কি না, সেটা তুমি তোমার পছন্দ মতো করতে পারো। সেই বুঝে এর সাথে জল চাইলে অ্যাড করতে পারো। এবার অনেকেই আছে মালাইকারির চিংড়ি মাছগুলো এবার অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ একটু ফুটিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অনেকে আছে চিংড়ি মাছের মালাইকারিতে আলু অ্যাড করো, চাইলে আলু অ্যাড করতে পারো। তো আমি আজকে করিনি অ্যাড, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর এখানে গরম মশলা আর চিনি একটু ইউজ করতে হবে নামানোর আগে। একটু চিনি স্বাদ মতন আর কি, খুব বেশি দেবে না, তাহলে খুবই মিষ্টি হয়ে যাবে। এমনিতেই যেহেতু নারকেলটা মিষ্টি, তো একটু স্বাদ মতন চিনি আর একটু নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। দেখো এটা রান্নাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, যেহেতু নারকেল একটু অয়েলি হবে। তো প্রায় রেডি। এই যে আমার গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব, ব্যাস হয়ে গেছে রেডি। কিন্তু কার যদি ভালো লেগে থাকলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য, আর বাড়িতে ট্রাই করে কেমন হলো জানিও। আর বাঙাল ঘটি বাদ দাও, চিংড়ি মাছ সবারই পছন্দ। কে কে ভালোবাসো কমেন্ট করে জানাও।